মুসলমান সামনে যেতে পারে, পিছনে উঠতে পারে না। মুসলমানের বুলেট বুকে লাগে, পিছনে লাগে না। মুসলমান লড়াই করে জমিনে, ময়দানে শাহাদাত বরণ করে, ঘরে কোনদিন কাপুরুষের মতো বরণ করে না। মুসলমান লড়াই করে, শাহাদাত বরণ করে, জমিনের মধ্যে শাহাদাত বরণ করে, কিন্তু কাপুরুষের মতো তারা ঘরে মৃত্যুবরণ করে না। ওরা সিদ্ধান্ত গ্রহণ করেছে গোটা ভারত থেকে মুসলমানদেরকে বিতাড়িত করবে। তুমি কি জানো ভারতে যারা মুসলমান তারা সেখানে জন্মগ্রহণ করেছে, তার বাবাও সেখানে জন্মগ্রহণ করেছে, তার দাদাও সেখানে জন্মগ্রহণ করেছে। শুধু কি তাই, অন্যান্য ধর্মের লোকগুলি মারা যাওয়ার পরে পানিতে ভাসিয়ে দেয়, পুড়িয়ে দেয়, অন্য জায়গায় চলে যায়, দেশে থাকে না। কিন্তু ভারতের মুসলমান মারা যাওয়ার পরেও তাদের শরীর ভারতের জমিনেই থাকে, অন্য কোনো জমিনে যায় না। কাজে ভারতে মুসলমান থাকবে, মুসলমানদের অস্তিত্ব থাকবে, মুসলমানের নেতৃত্ব থাকবে। ভারত ব্রিটিশরা দখল করেছে মুসলমানদের থেকে, কাজে আমার থেকে ব্রিটিশ দখল করেছে, আমার দেশ আমাকেই ফিরিয়ে দিতে হবে। ভারত মুসলমানদের, কাজে মুসলমানদের দেশ মুসলমানদেরকে ফিরিয়ে দিতে হবে। আর তোমরা জানো 750 বছর পর্যন্ত মুসলমানরা শাসক ছিল, কিন্তু কোনো মন্দির ভাঙ্গে নাই, কোনো হিন্দুকে অত্যাচার করে নাই। বরং বড় বড় জ্ঞানীরা বলতেছে যদি মুসলমান জোরপূর্বক ধর্মান্তরিত করত তার ভারতের মধ্যে একজন হিন্দু থাকতো না। কিন্তু 750 বছর পর্যন্ত মুসলমানরা শাসক থাকা সত্ত্বেও এত হিন্দু কেন? মুসলমান কোনো বিজাতির উপর অত্যাচার করে না, জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করে না। আমি মোদি